হায় আল্লাহ, চোখের পলকেই কি ঘটে গেল। পুলিশ অফিসার চেকপোস্টে বাইক ধরতে যেয়ে ট্রাকের নিচেই তার পা পড়ল। ট্রাকের চাকায় পা পিষে একদম থেতলে গেছে। পুলিশ অফিসারটা তার পা হারিয়েছে। আসলে ঘটনাটা দেখে খুবই খারাপ লাগছিল। ঘটনাটা ঘটছে চেকপোস্টে পুলিশ মোটরসাইকেল আর মালবাহী ট্রাক চেক করছিল। এর মধ্যেই মালবাহী একটা ট্রাক আসে, আর এই মালবাহী ট্রাকের পাশ কাটিয়ে মোটরসাইকেল গুলো স্পিডে চলে যাচ্ছিল। পুলিশ ধরার চেষ্টা করছে, আর এই মোটরসাইকেলরা তো পুলিশ দেখলে যেন স্পিড বাড়িয়ে দেয়, কোনোভাবে হাতের নাগালে আসতে চায় না। এর মধ্যে আরেকটা মোটরসাইকেল এরকম পাশ কাটিয়ে চলে যেতে চায়। তো এক পুলিশ ধাক্কা দেয় তাদেরকে ধরার জন্য, আর দৌড় দিয়ে তাদেরকে ধরার চেষ্টা করে। এই সময় সেই মালবাহী ট্রাকের নিচেই সেই পুলিশের পা চলে যায়। আল্লাহ, ভাবা যায় কি এক অবস্থা। ট্রাকটা এমন একটা অবস্থায় তার পার উপরে উঠে গেছে, সামনের দিকেও যদি ট্রাকটা যায় তাহলেও পাটা পিষে যাবে, এবং পেছনের দিকেও যদি ব্যাক করে তাহলেও পাটা পিষে যাবে। এমন একটা অবস্থায় পুলিশটার পা চাকা নিচে চলে গেছে। এই মোটরসাইকেল বাইক চালক গুলোই দেখবেন সব জায়গায় বেশি সমস্যা করে। এরা পুলিশ দেখলে স্পিড বাড়িয়ে টান দেবে, কাগজপত্র আনবে না, কিছু থাকবে না, হেলমেট পরবে না। তারপরে এই পুলিশ দেখলে বা সেনাবাহিনী দেখলেই দেখবেন এদের যেন মোটরসাইকেলের স্পিডটা বেড়ে যায়। তো এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, সেনাবাহিনীর টিম এক মোটরসাইকেলওয়ালাকে দাঁড় করিয়েছে। সেই মোটরসাইকেলওয়ালা হেলমেট আনেনি। তা সেনাবাহিনী যখন তাকে ধরতে যায় তখন তার মুখের ওইদিকে হাত লাগে। তার গায়ে কোনো থাপ্পড় লাগেনি, কিছু লাগে। তারপর বাইক থামিয়ে বলে, এই আমার গায়ে হাত দিলে কেন? ওর গায়ে হাত দেওয়া যাবে না, ওর গা হলো সোনা দিয়ে মোড়ানো, তো গায়ে হাত দিলে সোনা খসে যাবে, এই জন্য সোনায় হাত দেওয়া যাবে না। কি অবস্থা! পুলিশ সেনাবাহিনী কিছু এরা মানে না, দেখলেই তাদের সাথে খারাপ ব্যবহার। কাগজপত্র থাকবে না, হেলমেট পরবে না, কিন্তু এইসব জনগণকে কিছু বলা যাবে না। ধরতে গেলেই তাদের সমস্যা, তাদের গায়ে হাত দেওয়া যাবে না, কিছু বলা যাবে না। আমার কাছে এই ভিডিওটা দেখার পরে মনে হয়েছে এই বাইকওয়ালাটার সম্পূর্ণ দোষ। এনার দোষেই আজকে এই একজন পুলিশ অফিসার তার পা হারিয়ে ফেললো। সারা জীবনের জন্য বুঝছেন, সারা জীবনের জন্য সে তার পাটা হারিয়ে ফেললো। এখানে তো স্পিড কমিয়ে তাদের সাথে কথা বললে বা তোর যে কাগজপত্র দেখতে চাচ্ছে তাই দেখাই দিলেই সমস্যা চুকে যেত, এরকম একটা দুর্ঘটনা ঘটতো না। তো এই সকল কিছু লোকের জন্য আজকে আমাদের সমাজ এরকম অবস্থায় চলে গেছে, দেশের এই অবস্থা। তো ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আগের দিন সেনাবাহিনীর এক মোটরসাইকেল আলা সেনাবাহিনীর সাথে যে খারাপ ব্যবহার করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সকলের সচেতনতার জন্য। আর যে সকল ভাইরা বা আপুরা বাইক চালান অবশ্যই বাইকের কাগজপত্র সাথে রাখবেন, হেলমেট পরে বাইক চালাবেন, কারণ বিপদ কখন আসে বলে কই আসে না। তো অবশ্যই সকলকে সচেতন থাকতে হবে, এবং পুলিশ সেনাবাহিনী সকলকেই আমাদের সাহায্য করতে হবে। আল্লাহ হাফেজ।